একাই এখানে এসেছি। তো আমার ভুলটাই ওখানেই, যে আমি যখন সবাই প্রথম প্রথম আমার সাথে মিশে তখন খুব আমার সব খেয়াল রাখে, আমার ভালো থাকার খেয়াল রাখে, আমাকে ভালো রাখার খেয়াল রাখে, খুব ভালোবাসে। কিন্তু যখন লাইফটা সেটেল হয়ে যায় তখন তো মানুষের ব্যস্ততা শুরু হয়ে যায়, স্বাভাবিক। তো আমি নিজেও তো ব্যস্ত, ব্যস্ততার মধ্যে তাদেরকে আমি আগলে রাখি, তাদেরকে সময় দিয়েছি। বা তখন যখন তারা ব্যস্ত হয়ে যায় তখন কিন্তু আমাকে এতটা সময় দিতে পারে না। একসাথে মন খারাপ থাকলে বসতে পারে না, কোথাও ঘুরতে গেলে না বলেই ঘুরতে যায় কেউ। বা আমি কিন্তু কোথাও ঘুরতে গেলে সবাইকেই সব জায়গাতে নিয়ে যাই, সেখানে কারোর যদি টাকা পয়সার অসুবিধাও হয় তখন সেখানে আমরা নিজের থেকে টাকা পয়সা দিয়ে ঘুরতে নিয়ে যাই, যে না চলো টাকা পয়সা করে দিও। তো এরকম অনেক ধরনের সাপোর্ট থাকে যেগুলো আমি বলতেও চাই না, হয়তো বুঝেন, আপনারা অনেকেই বুঝেন। তো আমার ভুল এটাই যে আমি বোকার মতো ভেবে থাকি যে প্রথমে যে ভালোবাসাটা মানুষ দেখায় বা আমার সঙ্গে থেকে আমাকে যে কেয়ারটা করে সেটা হয়তো সারা জীবন থাকবে, কিন্তু থাকে না একটা পর্যায়ে এসে, কারণ সবাই ব্যস্ত হয়ে যায়, সবার লাইফ সেটেল হয়ে যায়, ব্যস্ততার জীবন যাপন করে তখন। তো আমাকে আর সময় দিতে পারে না, তাই আমি কল করলেও বা আমি খোঁজখবর নিলেও সময় থাকে না কারোর সেই জিনিসটা রিপ্লাই করার হোক বা আমাকে সময় দেওয়া নিয়ে হোক বা আমাকে নিয়ে কোথাও যাওয়া হোক, সেটা আর কারোর সময় থাকে না, কারণ যার যার জীবনে শেষে ব্যস্ত থাকে। ভুলটা আমার এটাই, বুঝেছেন? আমার মানবিমানের বেশিরভাগ জায়গায় এই একটাই কারণ। আপনারা একটু জিজ্ঞাসা করেন আপনাদের যাদের যাদের ডাউট মনে হয় যে আসলে কি বিথি আপু এই জন্য হচ্ছে ঝামেলা ঝাঁটি হয় নাকি, বা বিথি আপুর আসলে দোষটা কি, গ্রুপে যে 2 দিন পর পর এরাও সাথে ঝামেলা হয়, আসলে কি কারণ? এটা আপনারা যখন যাচাই করবেন, বিচার করবেন, জিজ্ঞাসা করবেন, তখনই বুঝতে পারবেন যে এই একটাই কারণ। কারণ মানুষ আমাদের কাছে আসেই কোনো না কোনো একটা উদ্দেশ্যে, কোনো না কোনো একটা কিছুর জন্য আসে, কিন্তু আমরা ভাবি যে ভালোবেসে আসছে, কিন্তু ভালোবাসে না।